তো ভিউয়ার্স, তাহলে কি আধার কার্ডে আর বাবার নাম বা স্বামীর নাম থাকবে না? স্বামীর নাম বা বাবার নামের পরিবর্তে অন্য কিছু বসবে? স্বামীর নাম বা বাবার নাম উঠে গেলে কি করতে হবে? আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করব। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট। তো থাম্বনেল এবং ভিডিও শুরুতে আপনারা বুঝেই গেছেন যে আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আধার কার্ডের যে নতুন ফরম্যাট বেরোচ্ছে তাতে বাবার নাম বা স্বামীর নাম তুলে দেওয়া হচ্ছে। তো আপনারা চাইলেও কি বাবার নাম বা স্বামীর নাম বসাতে পারবেন? তো চলুন দেখে নিই। আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজারে সার্চ করবেন আধার বা UIDAI। সার্চ করার পর যে প্রথম লিঙ্কটি আসবে আপনারা সেই লিঙ্কে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাকে আপনার পছন্দের মতো ভাষা সিলেক্ট করতে বলা হবে। আমি এখানে ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি। ভাষা সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। বাঁদিকে ওপরে মাই আধারে অপশানে গেলে আপনারা এখানে গেট আধার তার মধ্যে যে কোনো একটি অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। ডান দিকে আপনারা লগ ইন অপশান দেখতে পাবেন, এখানে আমরা ক্লিক করে দেবো। লগ ইনে ক্লিক করার পর এখানে আপনাকে আপনার আধার নম্বরটি পুট করতে হবে এবং ক্যাপচা ফিল করতে হবে। ক্যাপচা ফিল করার পর লগ ইন উইথ OTP অপশানে ক্লিক করবেন। আপনার আধার কার্ডে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নম্বরে একটি OTP চলে যাবে। সেই OTPটি এখানে পুট করলে আপনার আধার কার্ড লগ ইন হয়ে যাবে। তো লগ ইন করার পর আপনাদের সামনে এরকম অনেকগুলি অপশান পেয়ে যাবেন। এর আগে বাবার নাম স্বামীর নাম আপনারা অ্যাড্রেসের মাধ্যমে আপডেট করতে পারতেন। তো চলুন অ্যাড্রেস আপডেট করতে গিয়ে আমরা দেখি কি কি অপশান আছে। এখানে নতুন ইন্টারফেস করে দেওয়া হয়েছে। নিচে আপনারা দেখতে পাবেন যে ডকুমেন্ট কি কি লাগবে সেইগুলি নিয়ে একটি লিস্ট আছে। এরপর আপনার 50 টাকা খরচা হবে সেটিও বলা আছে এবং 30 দিন মতো প্রায় সময় লাগবে আপনার এই প্রসেসটি কমপ্লিট হতে। তো আপডেট আধার অনলাইনে আমরা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর প্রসিড টু আধার আপডেটে ক্লিক করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আগে কেয়ার অফ বলে একটি অপশান ছিল যেখানে আপনারা বাবার নাম বা স্বামীর নাম পুট করতে পারতেন, কিন্তু এখন সেই অপশানটি নেই। হাউস বিল্ডিং, অ্যাপার্টমেন্ট, স্ট্রিট, রোড, লেন, এরিয়া, লোকালিটি, সেক্টর, ল্যান্ডমার্ক এই সমস্তগুলি চলে এসছে। কোনো বাবার নাম বা হাজবেন্ডের নাম দেওয়ার জায়গা নেই। অতএব আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আর বাবার নাম বা স্বামীর নাম দেওয়া যাবে না। এছাড়া অন্যান্য কোনো অপশান এখানে অ্যাভেলেবেল নেই যে বাবার নাম বা স্বামীর নাম দেওয়ার জন্য। তো সরকার থেকে আপাতত কোনো নিয়ম চালু করেনি যে স্বামীর নাম বা বাবার নাম দেওয়া যাবে কি না। তো এরম কোনো নিয়ম চালু হলে আমরা আমাদের চ্যানেলে অবশ্যই আপডেট দিয়ে দেবো। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে দেওয়া প্রয়োজন যে ভোটার ভেরিফিকেশনে বাবার নাম বা স্বামীর নাম দেওয়াটা বাধ্যতামূলক। এর আগে আমরা আধার কার্ড দিয়ে বাবার নাম বা স্বামীর নাম ভোটার কার্ডে চেঞ্জ করতে পারতাম, কিন্তু আধার কার্ড থেকে গার্জিয়ান নেম তুলে দেওয়ার কারণে সেইগুলি আর সম্ভব হবে না। তো যথাশীঘ্রই আপনারা ভোটার কার্ডে বাবার নাম বা স্বামীর নাম পরিবর্তন করা হলে বা কারেকশন করা হলে এখনই করে নিতে পারেন। পরবর্তীকালে কিন্তু সেই সুযোগ আর থাকবে না। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি বুঝতে আপনাদের কোথাও কোনো সমস্যা হয়নি। এরপরেও যদি অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে দেবেন। আপনারা আমাদের স্থায়ী সাইবার ক্যাফে কর জেরক্স সেন্টার থেকে অনলাইন সার্ভিস নিতে পারেন। অনলাইন সার্ভিস নেওয়ার সময় সকাল 10টা থেকে দুপুর 2টো এবং বিকেল 5টা থেকে রাত্রি 9টা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ।